2022 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষায় যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই জাতীয় প্রশ্নগুলি দিয়ে এক সেট দুর্দান্ত প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ সমাধান নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিও দেখো, ভিডিওতে থাকা প্রশ্নগুলো দেখে নাও এবং বাড়িতে বসে এই প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিসও করে নাও। আমার মনে হয় শেষ মুহূর্তে একটা পরীক্ষা যদি তুমি বাড়ি বসে নিজে নিজে দাও কিংবা প্রশ্নে থাকা প্রশ্নগুলিকে যদি প্র্যাকটিস করো তুমি উপকৃত হবেই হবে। তাহলে দেখে নাও সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। 2022 মাধ্যমিক বাংলা নমুনা প্রশ্নপত্র, এক দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টা প্রশ্ন দেওয়া আছে, সবকটার উত্তর দিতে হবে। এটা হলো এমসিকিউ। প্রথম প্রশ্ন, তপনের নতুন মেসমশাই একজন, 4টে বিকল্প দেওয়া, এখানে সঠিক উত্তর হবে ক লেখক। 1.2 দাগ, একটু পরেই বাসের ড্রাইভার ধমক দেন, এখানে ড্রাইভারের নাম কি? উত্তর হবে খ কাশীনাথ। 1.3 দাগ, তা ছাড়া এত বড় বন্ধু, বন্ধুটি হলো, এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে এটারও উত্তর হবে খ দাগ ক্রিশ্চান মেয়েটি। 1.4 দাগ, অসুখী একজন কবিতাটির অনুবাদককে? গ নবারুণ ভট্টাচার্য। 1.5 দাগ, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণীটি কি? উত্তর এখানে হবে ঘ ক্ষমা করো। পরের প্রশ্ন 1.6 দাগ, বজ্র শিখার মশাল জেলে আসছে, উত্তর ভয়ঙ্কর। বন্ধুরা, আমি 17টা এমসিকিউ আর তার উত্তর বলছি, তোমরা আমাকে একটা জিনিস কমেন্টে জানাবে, এই 17টার মধ্যে সবগুলোই কি পারতে নাকি একটা দুটো অজানাও ছিল? 1.7 দাগ, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম, এটা আমি উত্তর বলবো না, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো কি হবে। তুমি লেখো 1.7, তারপর অপশানটা লেখো ক খ গ ঘ বা ABCD আর উত্তরটা লিখে আমাকে কমেন্ট করো, দেখি তুমি কেমন পারো। 1.8 দাগ, ফাউন্টেন পেন সংগ্রহ করতেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে হবে শৈলজানন্দ। চলে আসবো 1.9 দাগ, পাইলট যে দেশের কলম, উত্তর তোমরা প্রত্যেকেই জানো জাপানি পাইলট, জাপান। 1.10 দাগ, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হলো আর কি পরসর্গ। পরের প্রশ্ন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক কি? দেখো, শিক্ষক নিজে পড়ছেন না, তিনি ছাত্রকে দিয়ে পড়িয়ে নিচ্ছেন। আমরা জানি যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলে প্রযোজক কর্তা, অর্থাৎ উত্তর হবে প্রযোজক কর্তা। 1.2 দাগ, কলমে কায়েস্ত চিনি, গোফেতে রাজপুত, এখানে রেখাঙ্কিত পদ মানে গোফেতে, এটা কোন কারকের উদাহরণ? অকারক, কর্মকারক, অধিকরণ, করণ, এটা হচ্ছে করণ কারকের উদাহরণ। তার থেকেও যদি আরেকটু ভেঙে বলি, এটা হচ্ছে লক্ষণাত্মক করণ বা উপলক্ষণাত্মক করণ কারকের উদাহরণ। পরীক্ষাতে যদি দেয় যে লক্ষণাত্মক বা উপলক্ষণাত্মক করণ কারকের উদাহরণ দাও, তোমরা কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত এটা লিখে গোপেতের নিচে দাগ দিয়ে দিলেই হবে। 1.3 দাগ, সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ, যদি পরীক্ষা থাকে সংক্ষেপ বা সংক্ষিপ্ত করা, যেটা থাকবে সেটাই তোমরা লিখে দেবে। 1.14 দাগ, যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? এটা কিন্তু অনেক সময় আমাদের গুলিয়ে যায়। যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? যাকে তুলনা করা হয় তাকে কি বলে? যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। 1.15, অন্য পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, এটাকে যদি আরেকটু ঘুরিয়ে প্রশ্নটা আসে, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর বহুব্রীহি। 1.16 দাগ, নিত্য সমাসের উদাহরণ কোনটি নয়? গ্রামান্তর, মন্বান্তর, যুগান্তর, সবকটা নিত্য সমাসের উদাহরণ, কিন্তু তেপান্তর হচ্ছে তোমরা জানো এটা দ্বিগু সমাসের উদাহরণ, তাই এখানে হবে তেপান্তর। 1.17 দাগ, লাস্ট এমসিকিউ, উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে? উত্তর হচ্ছে রূপক কর্মধারয় সমাস।
বন্ধুরা এই যে সেট প্রশ্ন দেখছো, আমি চাইলে পিডিএফ দিতে পারতাম, দিচ্ছি না এই কারণে আমি চাই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও। একবার যদি প্রশ্নোত্তরটা তোমরা খাতায় লিখে নাও, এতে তোমাদের প্র্যাকটিস প্রচণ্ড হবে আর তোমরা কিন্তু বিরাট উপকৃতও হবে। এই ছিল এমসিকিউ। যারা পারোনি একটু এগুলো স্ক্রিনশট করেও রেখে দিতে পারো। এবার এসএকিউ 2.1 দাগে তোমাদের 5টা এসএকিউ দেওয়া হবে গল্প থেকে, তার মধ্যে থেকে লিখতে হয় 4টে। আমি তোমাদের সুবিধার্থে 10টা দিয়েছি। দেখো তুমি 2.1 দাগে 2টো দেওয়া অবলিক দিয়ে, তোমাদের এখানে থাকবে মোট 5টা প্রশ্ন, লিখতে হবে 4টে। প্রশ্নগুলো ঝড়ের গতিতে বলছি। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়? যে লেখকরাও আর 5টা সাধারণ মানুষের মতো হতে পারে। আমি একদম সংক্ষেপে বলছি, তোমরা উত্তরটা লেখার সময় সাজিয়ে গুছিয়ে লিখবে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? তপনের মেসমশাই তার গল্প কারেকশন করে ছাপিয়েছেন এই কথাটা। 1.2 দুর্লভ জিনিস কোনটি বা জিনিসটি দুর্লভ কেন? এখানে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়বাসী উঁচু দরের সন্ন্যাসী তার পায়ের ধুলো কাউকে নিতে দিতেন না, তাই তার পায়ের ধুলোকে আর কি দুর্লভ বলা হয়েছে। বিরাগীর মতে পরম সুখ কি? এটা অনেকেই কিন্তু ভুল করো। এটা হবে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। তোমরা অতি অবশ্যই যারা যে এসএকিউ এর উত্তরগুলো জানো না সেগুলো খাতায় লিখে নেবে। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেটে কোথায় কি ছিল? এটা বই থেকে ভালো করে রপ্ত করে নেবে। কোথায় গাজার কলকে, কোথায় ফুট রুল, কোথায় কম্পাস ইত্যাদি ইত্যাদি ছিল। ভালো করে বই দেখে এটা পড়ে নেবে। ইহা যে কত বড় ভ্রম, ভ্রমটি কি? অপূর্ব ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার সুবাদে সে ভেবেছিল রাত্রে তার ঘুমের কেউ ব্যাঘাত ঘটাবে না, সে সুখনিদ্রার মধ্যে দিয়ে পরবর্তী দিন ভামো স্টেশনে পৌঁছে যাবে। তার এই ভাবনাটাই ছিল ভুল বা ভ্রম। পরের প্রশ্ন, বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার তোমরা জানো 8 টাকা 10 আনা। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, অনেকে 10 টাকা 8 আনা লিখে ফেলে, এটা মনে রাখবে। তপনের লেখা গল্পের নাম কি? এটা আমি বললাম না। আচ্ছা, তপনের লেখা গল্পের নাম কি তোমরা আমাকে কমেন্ট করে বলো। আমার মনে হয় আমার ভিডিও যারা দেখছো আমাদের পরিবারের সমস্ত বন্ধুরা এই উত্তরটা জানো। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? এই উত্তরটা না খুব ভালো করে লিখবে। পলিটিক্যাল সাসপেক্ট কথার আক্ষরিক অর্থ রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি। এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলতে সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে, এইটুকু লিখবে। ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী ছিল? হিন্দুস্তানি পিয়াদা আর ব্রাহ্মণ আর দালি। ঠিক আছে, এটা উত্তর বলে দিলাম। এবার সেম কবিতা থেকেও তোমাদের 5টা দেবে, 4টে লিখতে হবে। আমি এখানে 10টা মতো প্রশ্ন দিয়েছি। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। নেক্সট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। এই যুদ্ধে কারা খুন হলো? এই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হলো। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? উত্তর শিশুদের শব। তালবস্য বা শব মানে মৃতদেহ। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর তাহলে আমাদের করণীয় হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ সঙ্গবদ্ধভাবে থাকা। পরের প্রশ্ন 2.3 ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। হায় ছায়াবৃতা। আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? কারণ আফ্রিকা বনস্পতির নিবিড় পাহারায় এমনভাবে ছিল সেখানে যেন সূর্যরশ্মি প্রবেশ করতে পারতো না, তাই কবির কল্পনায় আফ্রিকা যেন ছায়াবৃতা, বা তাই কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন। আফ্রিকার জঙ্গলে যেহেতু সূর্যের আলো প্রবেশ করে না তাই। পরের প্রশ্ন 2.4 দাগ, ঘুচাবো এ অপবাদ। কোন অপরাধ এখানে লেখা হয়েছে? এটা প্রশ্ন হবে কোন অপবাদের কথা বলা হয়েছে। অপবাদটা হলো দেশের দুর্দিনে বা স্বদেশের বিপদের সময় যুবরাজ ইন্দ্রজিৎ দেশে না থেকে নারীর সঙ্গে সময় অতিবাহিত করছেন এবং তার বৃদ্ধ পিতাকে যুদ্ধ করতে যেতে হচ্ছে। তার এই কাপুরুষতাজনিত অপরাধের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, কাপিলা লঙ্কা কাপিলা জলধি কেন? ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে লঙ্কা এবং তার জলধি কেঁপে উঠেছিল। 2.5 দাগ, প্রলয় বয়েও আসছে হেসে। এই হাসির কারণ কি? মানে প্রলয়দেব কেন হাসছেন? ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। এই কারণেই আর কি প্রলয়দেব নতুন সৃষ্টির উন্মাদনায় হাসছেন।
ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? কাল ভয়ঙ্করের বেশে আসে। পরের প্রশ্ন, তাদের বাহারি সব নাম। কাদের কেমন বাহারি নাম? এখানে কালীর নামের কথা বলা হয়েছে, রেডিমেড কালীর নামের কথা বলা হয়েছে। নামগুলো কি? কাজল কালী, সুলেখা। মনে রাখবে কাজল আর কালী দুটো কিন্তু আলাদা নয়, কাজল কালী, সুলেখা দুটো নাম। কলম তাদের কাছে অস্পৃশ্য। কাদের কাছে? কেন? আজকে কলম এতই সস্তা এবং সর্বভোগ্য যে পকেটমারদের কাছেও কলম অস্পৃশ্য। সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। বাংলায় একটা কথা চালু ছিল, কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3 দাগ, এখন খাগের কলম কোন সময় দেখা যায়? একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? উত্তর, লিপি কুশলীদের ইংরেজিতে ক্যালিগ্রাফিস্ট বলে। 2.3.4 লেখে তিনজন, কে কে? কালি, কলম ও মন। সোনার দোয়াত কলম যে সত্যিই হয়, প্রাবন্ধিক তা কিভাবে জেনেছিলেন? উত্তর, শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে তিনি জেনেছিলেন। 2.4 দাগে ব্যাকরণ থেকে 10টি প্রশ্ন দেওয়া হয়, 8টি লিখতে হয়। আমি অনুরোধ করব প্রশ্নগুলির উত্তর তুমি কিন্তু খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করলেও নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তির একটি করে উদাহরণ দাও। তোমরা লিখবে কর যোগ এ। কর ধাতুর সঙ্গে, কর ধাতুর একটা সিম্বল দেবে, ধাতুর সিম্বল হয় হচ্ছে রুটের মতন, রুট ওভার ক রয় হসন্ত, কর যোগ এ সমান সমান করে। এখানে এ হলো ধাতু বিভক্তি, কারণ কর ধাতুর সঙ্গে সে যুক্ত হয়েছে। আর শব্দ বিভক্তির উদাহরণ কি? বাড়ি যোগ তে। বাড়ি একটা শব্দ, তার সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে হয়েছে বাড়িতে, তাহলে এখানে তে হলো শব্দ বিভক্তি। পরের প্রশ্ন, সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। মা মেয়েতে রান্না করছে। মা মেয়েতে নিচে দাগ, রান্না করছে। দুজনে পরস্পর একই কাজ করছে, দুজনের সহযোগিতায় কর্ম সম্পাদিত হচ্ছে, তাই একই মা মেয়ে হচ্ছে সহযোগী কর্তা। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের স্বতন্ত্র বা নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যেসব অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে, যেমন টিটা খানি খানা। পরের প্রশ্ন, সন্ধি সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, সন্ধিতে সন্নিহিত মানে কাছাকাছি থাকা কি হচ্ছে? দুটি বর্ণের মিলন হয়, আর সমাসের ক্ষেত্রে পদের মিলন হয়। এটাই মনে রাখবে, সন্ধিতে বর্ণে বর্ণে মিলন হয়, আর সমাসে পদে পদের মিলন হয়। 4 দাগ, ছোট মাসি একটা গল্প লিখেছি, রেখাঙ্কিত পদটি কি? উত্তর, অকারক। আরও বিশ্লেষণ করলে বলা যায় এটা সম্বোধন পদ। পরের প্রশ্ন, অকারক কাকে বলে? কয় প্রকার, কি কি? বাক্যে অবস্থিত যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। আর অকারক হলো 2 প্রকার, সম্বোধন পদ আর সম্বন্ধ পদ। 2.4.5 দাগ, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। জয়ধ্বনি, উত্তর হবে জয় সূচক ধ্বনি। তোমরা ভালো করে এটা কিন্তু খাতায় লিখে নেবে। জয় সূচক ধ্বনি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। জ্ঞান চক্ষু, জ্ঞান রূপ চক্ষু, রূপক কর্মধারয় সমাস। প্রলয় উল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ। পরের প্রশ্ন আর কি দেওয়া হয়েছে? ব্যাস বাক্য সহ একটি নিত্য সমাসের উদাহরণ। অন্য মনু সমান সমান মন্বন্তর, এটা হলো নিত্য সমাসের একটি উদাহরণ। আর একশেষ দ্বন্দ্বের উদাহরণ দাও, খুব গুরুত্বপূর্ণ। আমি তুমি ও সে ইজ ইকুয়াল টু আমরা। আমি তুমি ও সে সমান সমান আমরা, এটা হলো একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এই প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে সমসমান পদের বিভক্তি চিহ্নটি সমাসবদ্ধ হওয়ার পরেও লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। যেমন মাঠে ও ঘাটে সমান সমান মাঠে ঘাটে।
পরে দুটো ব্যাস বাক্য দেওয়া হয়েছে, বলা হয়েছে সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে। মন রূপ মাঝি সমান সমান মন মাঝি, রূপক কর্মধারায় সমাস, আর চরণ কমলের ন্যায় সমান সমান চরণ কমল উপমিত কর্মধারায় সমাস। 2.4.9 একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। উদাহরণ হবে বসে আঁকো প্রতিযোগিতা। আর 10 দাগ অপাদান কারকে ব্যবহৃত হয় এমন দুটি অনুসর্গের নাম লেখো। এখানে আর কি প্রশ্নটা একটু ভুল ছাপা রয়েছে, এখানে হবে এমন দুটি অনুসর্গের নাম লেখো, উত্তর হতে থেকে। এবার চলে আসছি 3 নাম্বার মানের প্রশ্ন। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কে, তিনি কেন এমন কথা বলেছেন। এখান থেকে তোমরা আরও করবে 3 নাম্বার মানের প্রশ্ন। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তা কে, কোন প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। রত্নের মূল্য জহুরির কাছেই, উপলব্ধিটি কার, এই উপলব্ধির কারণ কি। নেক্সট, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল। এবার কবিতা থেকে 3 নাম্বারের প্রশ্ন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন তার মৃত্যু হয়নি। তোরা সব জয়ধ্বনি কর, কাদের কেন জয়ধ্বনি করতে বলা হয়েছে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কি রেডি আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার বড় প্রশ্ন গল্প থেকে। বাবুটির স্বাস্থ্য গেছে শখ 16 আনাই বজায় আছে, বাবুটি কে, তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। নেক্সট, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো। নেক্সট, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তার এমন মনে হওয়ার কারণ কি। এবার কবিতা থেকে 5 নাম্বারের প্রশ্ন। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়, এই যুদ্ধের পরিণতি কি হলো। নেক্সট, প্রলয় উল্লাস কবিতার ভাববস্তু আলোচনা করো। নেক্সট, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কিন্তু এবারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। নমী পুত্র পিতার চরণে, পিতা পুত্রের পরিচয় দাও, তাদের কথোপকথন নিজের ভাষায় লেখো। তোমরা যারা বাড়িতে বসে পরীক্ষা দিতে চাইছো, এই প্রশ্ন দিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতেই পারো। এবারে প্রশ্ন 6 দাগ, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে আর কি প্রশ্ন রয়েছে। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জনককে, এই পেনের জন্ম ইতিহাস লেখো। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির সম্মানের পরিচয় দাও। অর্থাৎ ক্যালিগ্রাফিস্ট অংশটা তোমাকে এখানে লিখতে হবে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, এখানে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কিভাবে কালি তৈরি করতেন তা লেখো। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটি অনুষ্ঠান, লেখালেখিকে ছোটোখাটো অনুষ্ঠান কেন বলা হয়েছে। এবার সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্ন। সিরাজের চরিত্রের পরিচয় দাও। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, উক্তির বক্তাকে, এই উক্তির কারণ কি। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে, কোন অক্ষমতা প্রকাশ করেছেন। কোনি থেকে প্রশ্ন। কোনির সাফল্যে ক্ষিতীশের অবদান আলোচনা করো, ক্ষিতীশের চরিত্র আলোচনা করো। কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে, বক্তাকে, কোন প্রসঙ্গে উক্তি, উক্তির মধ্যে দিয়ে তার মানসিকতার পরিচয় দাও। কোনি কিভাবে বাংলার 7 দলে জায়গা পেয়েছিল। বারুণীর দিনের গঙ্গাঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা বর্ণনা করো। ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ তার কি কি জবাব দিয়েছিল। প্রশ্নগুলো তোমার জানা কিনা অবশ্যই আমাকে লিখে জানিও। আর বঙ্গানুবাদ, এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ, ইট হেল্পস মেনি ওয়েজ। By reading newspaper we come to know so many things. Newspapers play a very important role in forming public opinion. এটা প্র্যাকটিস করবে। এবার 10 দাগ, এখানে তোমাকে সংলাপ প্রতিবেদন দেওয়া হয়েছে। সংলাপ, করোনাকালে অনলাইন পঠন পাঠনের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর সংলাপ, অথবা মোবাইলের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর সংলাপ। প্রতিবেদন, তোমার এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, এটার প্রতিবেদন, বা টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, এটা নিয়ে প্রতিবেদন। আর রচনা, বই পড়ার আনন্দ, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, তোমার জীবনের লক্ষ্য।
ভিডিও শেষ করার আগে একটা কথা আমি তোমাদের বলি, এই প্রশ্নগুলোই একদম মাধ্যমিকে চলে আসবে এমন ভাবা কিন্তু ভুল। এটা জাস্ট একটা মডেল হিসেবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই জাতীয় প্রশ্নই তোমরা মাধ্যমিক পরীক্ষাতে দেখতে পাবে। পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের আত্মবিশ্বাসকে আরও মজবুত করবার জন্য আমার এই ছোট্ট পদক্ষেপ, এই প্রশ্নপত্র দিয়েই আমি কিন্তু আমার বাড়ির ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়েছি। আশা করি তোমাদেরও এই প্রশ্নপত্র পেয়ে বেশ উপকার হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।